গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান, এমন অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি দাবি করেন, তেহরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয় করেছে এবং চলমান আন্তর্জাতিক আলোচনার মধ্যেও সেই কর্মসূচির পরিধি কমায়নি। তার মতে, ইরানের এই সামরিক উন্নয়ন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য ঝুঁকি হতে পারে। মার্কিন প্রশাসনের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে বর্তমানে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান যেমন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এন্ড যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই পরিসীমা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও এখন পর্যন্ত প্রকাশিত সরকারি মূল্যায়নে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার সক্ষমতা সম্পন্ন কার্যক্রম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইরানের মতো হাতে রয়েছে এমন তথ্য নিশ্চিত করা হয়নি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে একাধিকবার উল্লেখ করা হয়েছে, ইরান তাদের মহাকাশ উৎক্ষেপণ কর্মসূচির মাধ্যমে যে প্রযুক্তি ব্যবহার করছে তা ভবিষ্যতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অর্থাৎ বর্তমানে সেই সক্ষমতা পুরোপুরি অর্জিত না হলেও প্রযুক্তিগত ভিত্তি গড়ে তোলার প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ রয়েছে। মার্কো রুবিও তার বক্তব্যে আরো বলেন, আলোচনার টেবিলে উপস্থিত থাকার পরও ইরান তাদের প্রতিরক্ষা প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। তিনি ইঙ্গিত দেন, এই বাস্তবতা যুক্তরাষ্ট্রকে সতর্ক অবস্থানে থাকতে হবে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের সমরাস্ত্র সংশ্লিষ্ট কার্যক্রমের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ পূর্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে এবং সাম্প্রতিক পদক্ষেপ সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক। তেহরানের কর্মকর্তারা জানিয়েছে, তাদের সামরিক উন্নয়ন দেশের সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না। তারা আরো বলে, নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও তারা নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে। বিশ্লেষকরা বলছেন, 2024 এবং 2025 সালে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যেখানে সম্ভাব্য দীর্ঘ পাল্লার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সেখানে ইরান নিজেদের অবস্থানকে প্রতিরক্ষামূলক হিসেবে তুলে ধরছে। এই ভিন্নরূপী অবস্থান ভবিষ্যতের কূটনৈতিক আলোচনা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যে আলোচনা সামনে এসেছে তা এখনো মূলত সম্ভাব্যতা ও উন্নয়নাধীন প্রযুক্তি ঘিরে। আনুষ্ঠানিকভাবে কার্যকর এমন কোনো ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত হয়েছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্পষ্ট ও একমত সিদ্ধান্ত এখনো প্রকাশ পায়নি। তবে বিষয়টি যে বৈশ্বিক নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সে বিষয়ে সন্দেহ নেই। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে ভবিষ্যতে কি সিদ্ধান্ত আসে তা নজরে রাখছে বিশ্ববাসী। আপডেট পেতে সঙ্গে থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং মতামত জানান কমেন্টে। গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সে বিষয়ে সন্দেহ নেই। আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে ভবিষ্যতে কি সিদ্ধান্ত আসে তা নজরে রাখছে বিশ্ববাসী। আপডেট পেতে সঙ্গে থাকুন গ্লোবাল পয়েন্টের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং মতামত জানান কমেন্টে।